কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় তত্ত্ব বলতে কি বোঝায়। ঠাকুর বলছেন, তত্ত্ব কথাটির অর্থ জ্ঞান। আমরা এখন যে অবস্থায় আছি তার আগের অবস্থা, পরবর্তী অবস্থা এবং পরিণতির অবস্থার সম্বন্ধে জানা বা অনুসন্ধান করাকে আধ্যাত্মিক জগতে তত্ত্ব বলে আখ্যা দেওয়া হয়েছে। আমরা এখানে অর্থাৎ এই পৃথিবীতে এসেছি এবং চলেও যাব এটা জানি, কিন্তু কোথা থেকে এসেছি, কিভাবে এসেছি এবং কোথায় যাব এটা জানা নেই। কিন্তু এসবের জানা প্রয়োজন ও চিন্তা করারও বিষয়। এই যে আমরা বলি মৃত্যুর পর আত্মা বেরিয়ে যায়, আবার বলি আত্মা মরে না। এই যে মরে আবার মরে না, এই রহস্য জানাই হলো তত্ত্ব। এই জগতের কোনো বস্তুর মৃত্যু হয় না, হয় শুধু অবস্থার পরিবর্তন। ধরা যাক দুধকে মন্থন করলে হয় মাখন, কিন্তু দেখা যায় দুধ এক জায়গায়, মাখন আরেক জায়গায়। আবার দুধ ক্ষীর হলো, দুধের ননিটি কিন্তু সেই জায়গায় আর নেই, অন্য এক জায়গায় মিশে গেছে, খুঁজলে তাকে আর পাওয়া যাবে না। তেমনি আমাদের দেহে তাপ আছে, মাত্রা আছে। দেহের এই মাত্রাটি হলো দুধের ননির ন্যায়। মৃত্যুর পর দেহ পড়ে থাকে, মাত্রাটি চলে যায় এবং মিশে যায় বিভিন্ন অবস্থার সাথে। এই মিশে যাওয়াটা সমধর্মী না হলে হয় না। আমরা এখন শুধু ইন্দ্রিয়ের চাহিদার পিছনে ছুটে চলেছি। মাত্রার অভাব বলেই আমাদের চালচলন, কথাবার্তা, কার্যকলাপ অন্যরকম হয়ে গেছে। সুইসাইড করলে আত্মার উদ্ধার হয় না। মৃত্যুর পর আত্মা আর্তনাদ করে, ছটফট করে এবং চিৎকার করে বলে, হে স্রষ্টা, আমাকে কুকুর, বিড়াল যে কোনো একটা দেহ দিয়ে পুনরায় পৃথিবীতে পাঠাও, যাতে আমি তোমার সেবা করে মুক্তি পেতে পারি। এখন কথা হচ্ছে, দেহ ধারণ করার প্রয়োজনীয়তা কেন এবং কি কি বিষয়বস্তুর সাহায্যে দেহটি গঠিত। বীর্য, শুক্র, রক্ত, মাংসের দ্বারা গঠিত এই দেহযন্ত্র কোথা থেকে এলো? বিরাটের বিরাট বিষয় বস্তুর সম্মিলিত শক্তির সারা হতে। দিব্যজ্ঞান লাভ, সিদ্ধি, মুক্তি, নির্বাণ লাভ প্রভৃতির জন্য প্রয়োজন হয় দেহীর। দেহ ধারণ না করলে বিদেহিতে কোনো কাজ হয় না। কুমারের দেবদেবীর মূর্তিগুলি কিন্তু মাটি হতে সৃষ্টি। ওই মাটি আবার নোংরা কাদায় মিশেছিল। পরবর্তীকালে পা দিয়ে চটকিয়ে চটকিয়ে মূর্তি গড়ার মতো উপযুক্ত মাটি তৈরি করে। তারপর সেই মাটি দিয়ে সুন্দর সুন্দর মূর্তি সৃষ্টি হয়। একটি দেহ ধারণ করে মনকে উপযুক্তভাবে মনন করে, অর্থাৎ মনকে কুমারের বাড়ির মাটির মতো চটকিয়ে দেহক্ষেত্রে উপযুক্ত জমি তৈরি করলে দিব্যজ্ঞান লাভের আশার আলো পাওয়া যায় এবং জীব তখনই অনন্ত বিশ্বের সুরের সারা লাভ করে। বিরাটের জগৎ সৃষ্টির মূল কারণ কি? বিরাটের ইচ্ছা হয়েছে নিজের রূপকে জানার। সেই রূপকে জানবার ইচ্ছাতেই এই সৃষ্টি। এই স্রষ্টা, এই বিরাট, তিনি নিজেকে জানতে চান বিভিন্ন রূপে। এই জানবার ইচ্ছাতেই তিনি জড়িয়ে পড়েছেন সৃষ্টিতে সীমার বাঁধনে। কিন্তু ব্রহ্মজ্ঞানে আকাঙ্ক্ষা থাকতে পারে না। স্রষ্টা আটকে গেলেন তিনি নিজে, পড়ে গেলেন তিনি মহা ফাঁদে। জীবও ফাঁদে পড়ে গেল। জীব তাই আজও বৃত্তির নিবৃত্তি করে চলেছে। নিবৃত্তি থাকতে গেলেই প্রয়োজন হয় বৃত্তির। বৃত্তির নিবৃত্তির ফলেই হচ্ছে সৃষ্টি। আজই থাক। রাম ও নারায়ণ রাম।
পুস্তক সূত্র মহাজাগরণের সুর। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।